নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু দিয়ে চিকেন। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব সর্ষের তেলে। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলোকে। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা পাত্রে আমি রেখে দিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 5-6টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন দেখেছি লোতে, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমি 10 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা ভাবটা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাংসের রঙটা খুব সুন্দর আসে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 600 গ্রাম ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলোকেও মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। ভালোভাবে মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটাকে আমি একটু বেশি সময় ধরে কষিয়ে নেব। চিকেন যত ভালো করে কষানো হবে, চিকেনের স্বাদ হবে তত সুন্দর। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন থেকে আমার জল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখনও 8-10 মিনিট চিকেনটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। ভালোভাবে টমেটোটা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসের রঙটা কত সুন্দর এসছে। চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। সেই জলেই আমার চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর 5 মিনিট আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। চিকেন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে আলু আর চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম জল। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আলু আর চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি যে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখন সবশেষে আমি দিয়ে দেব মিট মশলা। দিয়ে দিলাম মিট মশলা। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চিকেন আলুর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন বন্ধুরা।